নমস্কার বন্ধুরা, আমাদের তুঙ্গনাথ ডায়েরির প্রথম পর্বে আপনাদেরকে স্বাগত। চলুন আপনাদেরকে দেখাই আমাদের পুরো জার্নিটা। সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। ব্যান্ডেল থেকে লোকাল ট্রেনে চেপে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেসে চেপে আমরা রওনা হলাম হরিদ্বারের উদ্দেশ্যে। আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল হরিদ্বার। খুবই একটা মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হরিদ্বারে। হরিদ্বার থেকে আমরা চলে আসি ঋষিকেশের দিকে। সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি নীলকণ্ঠ মহাদেব মন্দিরের দিকে, যেটা ঋষিকেশে অবস্থিত। পুরো ঋষিকেশ ঘুরে দেখার জন্য আমরা নিয়ে নিয়েছিলাম স্কুটি, যার ভাড়া পড়েছিল আমাদের 500 টাকা। স্কুটি ভাড়া আপনি ঋষিকেশের সব হোটেলেই পেয়ে যাবেন। এছাড়াও অনেক দোকান আছে যেখান থেকে স্কুটি ভাড়া দেওয়া হয়, খালি আপনাদেরকে আপনাদের ড্রাইভিং লাইসেন্সটা ক্যারি করতে হবে। পাহাড়ের রাস্তায় গাড়ি চালানোর এক আলাদাই অভিজ্ঞতা। যেরকম সুন্দর আপনি ভিউ দেখতে পাবেন, সাথে সাথে আপনি এনজয় করবেন আপনার রাইডকে। এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নীলকণ্ঠ মহাদেব মন্দিরে। মন্দির থেকে চারপাশের ভিউটা দেখে মন ভরে যাচ্ছিল। এরপর আমরা চলে এলাম রামঝুলার দিকে। রামঝুলা হলো গঙ্গা নদীর উপর একটি লোহার ঝুলন্ত সেতু, যা ঋষিকেশ শহর থেকে 3 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। এটা ঋষিকেশের একটা অন্যতম ল্যান্ডমার্ক বলে সবাই জানে।